রাধে রাধে। এমনভাবে যতক্ষণ আমরা বৃন্দাবনে থাকব, বৃন্দাবনে বসে আমার রাধা মাধবের লীলা আস্বাদন করব, ততক্ষণ ঠিক এমনিভাবেই আমরা শ্রীমতী রাধারানীর নামে জয়ধ্বনি করব। চলে এলাম মধুময় সুধাম বৃন্দাবন ধাম। লীলা আস্বাদনের বিষয়বস্তু কি বলুন তো? বলেছিলাম প্রথমে, মনে আছে? কলহন্তরিতা মান। মান হচ্ছে 8টি ভাগে বিভক্ত, তাই না? 8টি ভাগে বিভক্ত মান। তো দেখুন, 8 প্রকার মান অনেক জায়গায় আছে। যেমন দেখুন, মালদা মুর্শিদাবাদের দিকে এমন সময় 8 প্রকার মান দিয়ে আপনার পুরো দিন থেকে একেবারে অষ্টকালীন লীলা হয়ে যায়। একেবারেই 24 ঘন্টা এই মান দিয়েই সমাপ্তি হয়। হ্যাঁ, তো দেখুন, তা সব প্রকার মান গাওয়া তো সম্ভব নয়। একটু একটু করেই প্রত্যেকটির থেকে গিয়ে আমরা কলহন্তরিতা মান ও মিলন আস্বাদন করব। তা আজকে কলহন্তরিতা মান পরিবেশন হচ্ছে গত সন্ধ্যার পূর্বে শ্রী গোবিন্দ আমার। প্রত্যেকদিন ভগবান কৃষ্ণ গোঠে যায়, আমরা সবাই জানি। নবলক্ষ ধেনু মৎস্য লয়ে গোঠে যায়, সখাগণ সঙ্গে লয়ে গোঠে যায় গোচারণ করতে। তা গত সন্ধ্যার পূর্বে গোবিন্দ আমার গোচারণ থেকে ফেরার পথে যখন ফিরছে, রাধারানীর নয়নে নয়ন দিয়ে, যে পথ দিয়ে আসছে ওই রাধারানীর নয়নে নয়ন দিয়ে এবং মাথার কেশ স্পর্শ করে একটি নূতন সংকেত করলেন। তা ওখানে কি প্রসাদের ব্যবস্থা আছে? তো যারা প্রসাদ পাচ্ছেন বা দিচ্ছেন, তো তাদেরকে বলি একটু ধীরে ধীরে যদি একটু আয়োজন করতে পারেন, কথা না বলে, তাহলে বেশ উপকার হয়। কেননা আপনারা যতটা চেঁচামেচি করবেন, ততবারই আমার মনটা ওদিকে চলে যাবে আর লীলা আস্বাদনটা হবে না, তাই না? তাই করজোরে বলছি, একটু ধীরে ধীরে সেবা করুন আর আপনারা সেবার ব্যবস্থা করুন। তা গত সন্ধ্যার পূর্বে গোবিন্দ রাধারানীর নয়নে নয়ন দিয়ে মাথার কেশ স্পর্শ করে একটি নতুন সংকেত করলেন। সেই সংকেত শুধুমাত্র রাধারানী বুঝলেন, যে অদ্য রজনীতে প্রাণ বলল আমার কেশর কুঞ্জে আসবে। তাই সখীগণকে সঙ্গে লই গোবিন্দ আমার আসবেন বলে শ্রীমতী রাধারানী বৃন্দাবনের নানাবিধ কুসুম চয়ন করছে। আর সখীদেরকে ডেকে ডেকে বলছে, রে সখী রে, তোরাই 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 সজনী আমার বধূর তবে কুঞ্জ সাজা। তোরাই 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 সজনী বধূর তবে কুঞ্জ সাজায়। তোরাই সজনী বধূর তবে কুঞ্জ সাজায়। তোরা কুঞ্জ মাঝে দেখিতে পাবি মোদের প্রাণ শ্যামরা। তোরা কুঞ্জ মাঝে দেখিতে পাবি মোদের শ্যামরায়। কুঞ্জ মাঝে দেখিতে পাবি মোদের প্রাণ শ্যামরা। কুঞ্জ মাঝে দেখতে পাবে মোদের প্রাণের শ্যামরায়। তোরাই সজনী বধূর তবে কুঞ্জ সাজায়। তোরাই 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 সজনী বধূর তরে কুঞ্জ সাজায়। রাধিকায় আবেশে মনের হরিষে কুসুম রচনা করে। রাধিকায় বেশে মনের মুরছে কুসুম রচনা করে। আবার মালতী মল্লিকা মল্লিকা মালতী আর জাতি
সাজাইল থরে থরে ও গো সাজাইল থরে থরে। শ্রীমতী রাধারানী গোবিন্দ আসবেন বলে মনের মতো করে আজকে কুসুম দিয়ে, বনের কোমল কুসুম দিয়ে নানাবিধ কুসুম তুলেছে মা। মালতী, মল্লিকা, যুথি, যত ফুল আছে তুলেছে। কুসুম তুলে সেই কুসুমের বৃন্তটা চ্যুত করেছে। ওহ, এত কথা বললে কি হয় নাকি গো? রাধে। মালতী, মল্লিকা, জাথি দিয়ে সেই কুসুমের বৃন্তচ্যুত করে সুকোমল পাপড়ি দ্বারা আজকে সেজ রচনা করলেন। হ্যাঁ, যে সেজ রচনা করছে মনের মতো করে সাজাচ্ছে প্রাণ বধূকে কাছে পাবে বলে। তোমা আজকে চলুন, আজকে শ্রীমতী রাধারানী আমরা সখীগণকে বলছি, ওরে তোরা সুন্দর করে কুঞ্জটা সাজা। তাই কুঞ্জ সাজানো নিয়ে একটা মুসলমান কবি সুন্দর একটি গান রচনা করে গিয়েছেন, তাই না? তাই তো? তাহলে চলুন আমরা দেখব সেই কবি কত সুন্দর করে এই রাধা গোবিন্দের প্রেম লীলাটাকে স্মরণ করে, কুঞ্জ সাজানোটাকে স্মরণ করে কত সুন্দর গান রচনা করছে। কেমন? ওগো আমার মনে চাই, প্রাণে চাই, আমার মনে চাই, প্রাণে চাই, এই দিলে চাই যারে তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। মনে চাই, প্রাণে চাই, আমার মনে চাই, প্রাণে চাই, এই দিলে চাই যারে তোমরা কুঞ্জ সাজাও গো, নিতাই গৌর হরি সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। গোলাপ জুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে, আতর গোলাপ জুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে, আতর গোলাপ জুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে, আতর গোলাপ জুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে, সাজাবো ফুলের বিছানা পবিত্র অন্তরে তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। আসিতে পারে ভরসা অন্তরে, আসিলে আসিতে পারে ভরসা অন্তরে, আসিলে আসিতে পারে ভরসা অন্তরে, আসিলে আসিতে পারে ভরসা অন্তরে,
ওগো করিহিমে কয় পাইলে কি আর ছাইরা দিতাম তারে, করিমে কয় পাইলে কি আর ছাইরা দিতাম তারে। তোমরা বধূ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে, বধূ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে। হরি বল হরি বল। তাদেরকে সুন্দর করে মনের মতো করে সাজিয়েছে। তা সাজিয়ে সবাই আশাপথ লক্ষ্য করে বসে আছে। কেননা আমরাও দেখবেন যদি কাউকে নিমন্ত্রণ করি, হ্যাঁ, বিশেষ করে দেখবেন আমাদের যদি খুব কাছের মানুষ হয়, তা যার বাড়িতে মেয়ে আছে, ধরুন মেয়ের বিবাহ হওয়ার পরে সেই মেয়ে যদি তার বাড়িতে যায়, মা দেখবেন একেবারে অপেক্ষা করে বসে থাকে, তাই না? যার যার কাছের মানুষ আসে, হ্যাঁ, সে একেবারে অপেক্ষা করে বসে আছে। আর দেখবেন মনে মনে ভাবে ওই বুঝি চলে এলো, ওই বুঝি চলে এলো, তাই না? একবার রাস্তায় যায়, ঘুরে দেখে আসে, আবার বাড়ি চলে আসে, তাই না? একবার যায়, একবার আসে, আর মনে মনে ভাবে ওই তো, ওই বুঝি সে আসছে, তাই না? তা শ্রীমতী রাধারানীও চিন্তা করছে, এই যে এত সুন্দর করে সাজিয়েছি, আর বধূ যখন আমায় কথা দিয়েছে নিশ্চয়ই বধূ আসছে। কিন্তু অপেক্ষা করতে 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 সারাটি রজনী কেটে যাচ্ছে। কিছু বলছেন? রাধে রাধে, হরি বল হরি বল। তাহলে মাগো দেখবেন অপেক্ষা যদি করা হয়, মনের ভিতরে ভীষণ ব্যাকুলতা কাজ করে, চঞ্চলতা কাজ করে, তাই না? তাই এবার যাই হোক, হরি বল হরি বল। ঠিক আছে ঠিক আছে। দেখুন বাবা, একটা কীর্তনে অনেক রকমের ভক্ত আসে, তো কেউ পদাবলী শুনতে ভালোবাসে, এটা ওনার দোষ নয়। কেউ পদাবলী শুনতে ভালোবাসে, কেউ তত্ত্বকথা শুনতে ভালোবাসে, কেউ অন্যান্য গান শুনতে ভালোবাসে। কেননা হাতের 5টা আঙুল যেমন সমান হয় না, এই যত কীর্তনের আসরে যাবেন না কেন সব ভক্ত সমান হতে পারবে না। হ্যাঁ, একদম সবার মনোরঞ্জন করতে ভগবান কৃষ্ণও পারেনি, আর আমি তো কোন নিমিত্ত মাত্র, তাই না? তাই অন্যদিকে গান না দেওয়াই ভালো। তো যাই হোক, ওনার ভক্ত তো একটু পদাবলী শুনতে চাই, যাই হোক। তা আজকে শ্রীমতী রাধারানী অপেক্ষা করছে, কিন্তু গোবিন্দ আসছে না, সারাটি রজনী কেটে যাচ্ছে। তাহলে কি বধূ আসবেন না? তাহলে কি বধূ আসবেন না? আমা, বধূ তো আসছিলেন ঠিকই, কিন্তু আসার পথেই কার কুঞ্জের সামনে দিয়ে দাঁড়িয়ে চলে গিয়েছিলেন। রাধে রাধে বাবা, হরি বল হরি বল হরি বল। আসার পথে কি হয়েছে দেখুন, গোবিন্দ আজকে যে পথ দিয়ে আসছিলেন, হ্যাঁ, গোবিন্দ যে পথ দিয়ে আসছিলেন সেই পথে ছিল চন্দ্রাবলীর কুঞ্জ। রাধারানীকে যেহেতু কথা দিয়েছে, কিন্তু গোচারণ করে ফিরতে গোবিন্দের দেরি হয়ে গিয়েছে। এই যে চন্দ্রাবলী, এই চন্দ্রাবলী কে গো? চন্দ্রাবলী কে? রাধারানীর খুড়তুতো বোন, তাই তো? কেননা রাধারানীর বাবারা 3 ভাই, বৃষভানু, চন্দ্রভানু আর সুভানু। এই বৃষভানু রাজার হচ্ছে 3টে সন্তান, 2টি মেয়ে আর 1টি ছেলে। প্রথম সন্তান হচ্ছে একটি ছেলে যার নাম হচ্ছে শ্রীদাম, দ্বিতীয় হচ্ছে রাধারানী, আর ছোট জনা হচ্ছে অনঙ্গ মঞ্জু। এবার হচ্ছে চন্দ্রভানু, চন্দ্রভানুর হচ্ছে একটি কন্যা যার নাম হচ্ছে চন্দ্রাবলী। আর সুভানু, সুভানুর একটি ছেলে, সে হচ্ছে সুবল। তাহলে সুবলও যেমন ভাই হয়, চন্দ্রাবলীও খুড়তুতো বোন হয়, হ্যাঁ। কিন্তু ছোটবেলা থেকে, রাধে রাধে, ছোটবেলা থেকে চন্দ্রাবলী একটা ঈর্ষা নিয়ে বড় হয়েছে। একটা ঈর্ষা নিয়ে বড় হয়েছে। কি ঈর্ষা বলুন তো মা? আহা, চন্দ্রাবলী একটি ঈর্ষা নিয়ে বড় হয়েছে যে রাধারানী যেমন রাজার মেয়ে, আমিও তো রাজার মেয়ে। রাধারানী যেমন রাজার মেয়ে, আমিও রাজার মেয়ে। রাধারানী যেমন রূপবতী সুন্দরী, আমিও তেমন সুন্দরী। তাহলে সে রূপবতী হয়ে, রাজার মেয়ে হয়ে গোবিন্দ তাকে কেন ভালোবাসবে আর আমার দিকে কেন ফিরেও তাকাবে না? এই যে একটা ঈর্ষা নিয়ে বড় হয়েছে না, আজকে গোবিন্দ কথা দিয়েছে বলে
গোচারণ করে ফিরতে দেরি হয়ে গিয়েছে। প্রথমত গোবিন্দের গোচারণ করে ফিরতে দেরি হয়ে গিয়েছে বলে ঘুমোতেও দেরি হয়ে গিয়েছে। এবার মা না ঘুমোলে তো ভগবান কৃষ্ণ আসতে পারবে না। এবার যশোমতী মা ঘুমিয়েছে, অনেকটা দেরি হয়ে গিয়েছে। হ্যাঁ, এবার যশোমতী মা ঘুমিয়ে পড়লে গোবিন্দ মোহন মুরুলিটা নিয়ে একেবারে চরণে ছিল নুপুর, একেবারে পালঙ্ক থেকে যে নেমেছে মনে মনে ভাবছে সর্বনাশ, এই চরণের নুপুরের আওয়াজ যদি আমার মায়ের কানে যায় তাহলে মা উঠে যাবে। তাই পা দুটো দিয়ে চেপে ধরে নুপুর দুটোকে নিয়ে একেবারে ধীরে ধীরে রাস্তার সামনে এসে দাঁড়িয়েছে। এসে যেই দাঁড়িয়েছে না, চিন্তা করছে একেতেই আমার দেরি হয়ে গেছে, রাধারানী একেতেই মান করবে। এখন যদি আমি বড় রাস্তা দিয়ে যেতে যাই তাহলে আমার আরো দেরি হয়ে যাবে, আরো মান করবে। তার থেকে বরং আমি একটা কাজ করি, ওই বাগানের পথ ধরে চলে যাই। অনেক রাস্তার দুটো করে রাস্তা থাকে না বাবা, একটা শর্ট রাস্তা একটা বড় রাস্তা থাকে না, এরকম হয়। তো এবার বাগানের পথ ধরে গেলে গোবিন্দের কম সময় লাগবে। এই কথা চিন্তা করে গোবিন্দ বাগানের পথ ধরে যে রাধারানীর কুঞ্জে যেতে গিয়েছে সেই পথে ছিল চন্দ্রাবলীর কুঞ্জ। এবার চন্দ্রাবলীর কুঞ্জের সামনে দিয়ে যখন নুপুর বাজাতে বাজাতে চলেছে, আর চন্দ্রাবলী এক সখী পদ্মা কি ডেকে ডেকে চন্দ্রাবলী বলছে, ওরে ও পদ্মা, পদ্মা, ও পদ্মা, ওরে আয় আয়, দেখে যা দেখে যা, অমন নুপুর বাজিয়ে কে অমন ভাবে চলেছে, কে যায় কে যায়, নুপুর বাজায় কে বাজায় গো, কে যায় কে যায়, নুপুর বাজায় কে বাজায় গো, কে যায় কে যায়, নুপুর বাজায় কে বাজায় গো, কে যায় কে যায়, নুপুর বাজায় কে বাজায় গো, যাই রে কালা চিকন রূপ, যাই রে কালার জীবন রূপ, জয় রে কানার জীবন রূপ, আর যাই রে কালার জীবন রূপ, রাধা বলে বাঁশি বাজায় কে যায়, যায় রে যায়, নুপুর বাজায় কে বাজায় গো, কে যায় কে যায়, নুপুর বাজায় কে বাজায় গো, কে যায় কে যায়, নুপুর বাজায় কে বাজায় গো, বলছে বলো 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 কে বাজায় কে বাজায়, বাজায় কে বাজায়, কে বাজায় কে বাজায়, বাজায় কে বাজায়, কুঞ্জ পথে বলো কে 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 বাজায় কে বাজায়, বলছে কে বাজায়, আবার কি বলছে জানো, কে বাজায় কে বাজায়, কে বাজায় কে বাজায়, কে বাজায় কে বাজায়, কে বাজায় কে বাজায়, ঝুনু ঝুনু সুরে নুপুর কে বাজায় কে বাজায়, রুনু ঝুনু সুরে নুপুর কে বাজায় কে বাজায়, রুনু ঝুনু সরে নুপুর কে বাজায় কে বাজায়, ঝুনু ঝুনু সুরে নুপুর কে বাজায় কে বাজায়, রুনু ঝুনু সুরে নুপুর কে বাজায় কে কে বাজায়, যায় কে যায়, কুঞ্জ বাজায় বিদায় গো হরি গো, কে যায় কে যায়, নুপুর বাজায় কে বাজায় গো, নুপুর বাজায় কে বাজায় গো, নুপুর বাজায় কে বাজায় গো, যেই দেখতে পেল গোবিন্দ আছাড় খেয়ে পড়ল চন্দ্রাবলী গোবিন্দের ওই চরণ দুটো ধরে। গোবিন্দ বধূ, কে কে আমার চরণ দুটো অমন ভাবে ধরলো, কে অমন ভাবে ধরলো, চন্দ্রাবলী ছেড়ে দাও চন্দ্রা, তুমি আমায় ছেড়ে দাও, আজকের মতো আমায় ছেড়ে দাও না। বধূ, আমি যখন তোমায় এত কষ্ট করে পেয়েছি, আজ যখন আমি এই পথে তোমায় পেয়েছি, আমি তো তোমায় আর ছাড়বো না,
আমি তোমায় আর ছাড়বো না। না না, তুমি আমায় ছেড়ে দাও। না না মধু, আমি তো তোমায় ছাড়বো না। তাহলে মা, এই যে চন্দ্রাবলী আজ থেকে কি গোবিন্দের জন্য অপেক্ষা করছে? আজকে থেকে কি চন্দ্রাবলী অপেক্ষা করছে গোবিন্দের জন্য? হরি বল, হরি বল। এই চন্দ্রাবলীর অপেক্ষা কিন্তু গোবিন্দের জন্য আজ থেকে নয়, এই যে আজকে। ও রাধে রাধে। তো চন্দ্রাবলী আজ থেকে অপেক্ষা করছে না। চন্দ্রাবলীর অপেক্ষা কোন যুগ থেকে জানো? সে ত্রেতা যুগ থেকে। কেননা এই চন্দ্রাবলী ছিল ভক্ত সবরী। রাধে রাধে। এই চন্দ্রাবলী ভক্ত সবরীর কথা আমরা সবাই জানি, তাই তো মা? সবাই জানি না ভক্ত সবরীর কথা? ত্রেতা যুগে রাম অবতারী এই চন্দ্রাবলী ছিলেন ভক্ত সবরী। ভক্ত সবরীর কথা আমরা সবাই জানি, যে কোন ছোট থেকে 5 বছর বয়স থেকে রামচন্দ্রের জন্য অপেক্ষা করেছিলেন মাতা পিতাকে হারিয়ে। তাহলে দেখুন বাবা, যারা প্রকৃত ভক্ত হয় না, তারা কিন্তু যতই নিজের আত্মীয় স্বজন পরিজন আমাদেরকে ছেড়ে চলে যাক না কেন, যারা ভগবানকে ভালোবাসার মতো ভালোবাসতে পারে, তারা কিন্তু কখনো ভগবানকে কখনো অভিযোগ করে বলে না, ঠাকুর কেন আমার এমনটা হলো, কেন তুমি আমার থেকে তাকে কেড়ে নিলে। যারা ভক্ত হয়, শত আঘাত ব্যথা পাওয়ার পরে ভগবানকে শুধু বলে, প্রভু তুমি শুধু তোমার চরণ ছাড়া আমায় করো না। এটাই হলো ভক্তের স্বভাব। আমাদের মতো ভক্তের কাছ থেকে দেখবেন আমরা সেবা দিই এইটুকু, তাই না? সেবা দিই এখনো পর্যন্ত। অনেকের ঘরে ঘরে নকুল দানা বাতাসের সেবা দেওয়া হয়, তাই তো বাবা? তাই না? কিন্তু এইটুকু দিয়ে ভগবানের কাছে যাওয়ার সময় আমরা এতটা জিনিস চাই। এটা হলো আমাদের মতো, আমার মতো মূঢ় ভক্ত চায়, যে কিছু জানে না, যার বিষয়ে বৈভবের প্রতি আসক্তি মোহ, তারা এমন কিছু চায়। ভক্ত হতে হবে রাধারানীর মতো। শ্রীমতী রাধারানীকে ভগবান একদিন বলেছিল, রাধে এই জগতে সবাই আমার থেকে কিছু না কিছু চায়, তুমি তো আমার কিছুদিন কোনোদিন কিছু চাওনি, তুমি আমার কাছে কিছু চাও, আমি তোমায় দিতে চাই। রাধারানী বললেন, বধূ সেই কবে থেকে আমি আমার দেহ হৃদয় জীবন যৌবন মনোপ্রাণ তিল তুলসী দিয়ে তোমার চরণে সমর্পণ করে দিয়েছি। আমা বলতে যা কিছু ছিল আমি সব তোমার চরণে দিয়ে দিয়েছি। আমি কার জন্য চাইব? আমি কিসের জন্য চাইব? শুধু তোমার কাছে আমার একটি বাসনা, আমি তোমায় ভালোবাসতে পারি বা না পারি, তুমি যেন আমায় জন্ম জন্মান্তর ধরে এইভাবে আমায় ভালোবেসেছে। হরি বল, হরি বল। এটাই হলো ভক্তের চাওয়া। ভক্ত প্রহ্লাদ, ভক্ত যদি হতে হয় প্রহ্লাদের মতো ভক্ত হতে হবে। যে প্রহ্লাদকে ভগবান কোলে বসিয়ে বলেছিলেন, বলো প্রহ্লাদ তুমি আমায় এত ভালোবাসো, তুমি আমার কাছে কিছু চাও, আমি তোমায় কিছু দিতে চাই। প্রহ্লাদ ভগবানের বদনে অপলক নেত্রে চেয়েছিলেন, মা একি প্রহ্লাদ তুমি আমার দিকে চেয়ে আছো কেন? তুমি কি রাজা হতে চাও? বলো, আমি তোমায় রাজা করে দেব। তুমি কি ভগবান হতে চাও আমার মতো ভগবান? আমি তোমায় ভগবান করে দেব। বলো প্রহ্লাদ, বলো। প্রহ্লাদ বলছে, প্রভু আমি তোমার কাছে কিছু চাইবো। হ্যাঁ প্রহ্লাদ, প্রভু যদি তোমার আমাকে বর দিতেই হয়
তবে তুমি আমাকে এই বরই দাও, তোমার কাছে যে আমি কিছু চাইব সেই বাসনাটুকু যেন আমার না জাগে অন্তরে। তাই গৌর হরি। ভক্ত হতে গেলে এদের মতো ভক্ত হও। ভক্ত যদি হতে পারো তাহলে বলছে মা, কথায় বলে রাখে হরি মারে কে, তাই না? রাখে হরি মারে কে। হরি যদি কাউকে রাখে, পৃথিবীতে কারুর সাধ্য নেই তাকে মারবে, আর যাকে তিনি মারবে পৃথিবীতে কারুর সাধ্য নেই তাকে রাখতে পারে। এর জন্যই মুনি ঋষিগণ এত সুন্দর সুন্দর দৃষ্টান্ত আমাদের জন্য দিয়ে গিয়েছেন বাবা। এই যে ভক্তের চরিত্র আমাদেরকে জানতে হবে। একই ভক্তের কথা বারে বারে আপনি শুনবেন, একদিন নয়, দুদিন নয়, দিনের পর দিন আপনাকে শ্রবণ করতে হবে। বলা যায় না ভক্তের কথা শুনতে শুনতে যেদিন আপনার মনে বিবেকের দংশন জাগবে সেদিন হয়তো ভগবানের চরণ প্রাপ্তি হবে আপনার। তাই ভক্তের কথা শুনতে হবে, মুনি ঋষির কথা শুনতে হবে। তেমন একটি ছোট্ট দৃষ্টান্ত দিয়ে দেখুন বাবা, যখন উভয় সংকট আসে, রাখে হরি মারে কে, ভগবান যদি রাখে তাহলে তাকে কেউ মারতে পারে না। একটি নদীর তীরে একটি বটবৃক্ষ, সেই বটগাছের তলায় এক সাধু সাধনা করতেন, তপস্যা করতেন। তো দেখুন মা, সাধনার দেখবেন একটা ফল আছে, প্রত্যেকটা কর্মেরই একটা ফল আছে। আপনি যেমন কর্ম করবেন ফল কিন্তু তার উপরে নির্ভর করে হবে। তা সাধু তো সাধনা করতেন, সাধনার একটা ফল আছে, তা বটবৃক্ষের তলে বসে তো সাধনা করতেন। এবার সাধুর একটা সময় আছে, সময় বয়সের একটা সময় আছে। এবার সময় যখন হবে তাকে চলে যেতে হবে। সাধুর সময় হয়েছে, সে চলে গিয়েছে, কিন্তু যে বট গাছটার তলে বসে সাধনা করতেন সেই বট গাছটা সিদ্ধ হয়ে গিয়েছে। তা গাছটা জড়, তার চৈতন্য আছে, সব দেখতে পায়, বুঝতে পারে, কিন্তু বলতে পারে না, জড় বস্তু তো। এবার যত বৃক্ষে পাখি এসে বসে, সুখ পায়, বিশ্রাম করে, কোনো একদিন দৈবক্রমে ওই বট বৃক্ষে বসে আছে একটা পায়রা আর একটা পায়রা রানী, অর্থাৎ পতি আর পত্নী দুজনে বসে আছে। আর দৈবক্রমে একটি ব্যাঙ শিকার করবে বলে, শিকার করবে বলে বনের মতো ঢুকে পড়েছে, কোনো শিকার পায়নি। শিকার না পেয়ে ধীরে ধীরে দেখতে পেলেন ওই বট গাছে দুটো পায়রা বসে আছে। এবার পাখি দুটোকে বধ করবে বলে ধীরে ধীরে ধনুকের স্বর যোজনা করে ধীরে ধীরে এগিয়ে চলেছে, কিন্তু কিছুতেই আন্দাজে আনতে পারছে না যে কিভাবে মারব। কেননা দেখবেন বহু পুরনো দিনের যদি বট গাছ হয়, শাখা প্রশাখা অনেকবার হয়, তাই না? অনেক শাখা প্রশাখা, তো কোনো একটা ফাঁক খুঁজে পাচ্ছে না যেখান থেকে বানটা নিক্ষেপ করবে আর দুটোকেই বধ করবে। চিন্তা করছে যে আমি যদি এখন বানটা নিক্ষেপ করি, একজনের অঙ্গে আঘাত করবে, মানে একটি পাখি বধ হবে, আরেকটি পালিয়ে যাবে। তা আমাকে এমনভাবে বানটা নিক্ষেপ করতে হবে যাতে দুটো পাখি একসঙ্গে বধ হতে পারে। তাই ধীরে ধীরে ধনুকের শটটা যোজনা করে এক পা দুপা করে ধীরে ধীরে এগিয়ে চলেছে ওই বৃক্ষের দিকে, একটু ফাঁক খুঁজবে বলে। আর এদিকে ওই পাখি দুটি ওই শিকারি ব্যক্তিকে দেখতে পেয়ে বলছে, পায়রা রানী বলছে, না দেখতে পেয়েছো যে শিকারিটি আমাদেরকে বধ করবে বলে ছুটে আসছে, তো চলো, আমাদেরকে বধ করবে বলে ছুটে আসছে, তাহলে আমাদের প্রাণ বাঁচাতে হবে। এই বলে যে উড়ে পালাতে যাবে, দেখছে মাথার উপরে গাছের উপরে একটা বাজ পাখি ঘুরছে।
উভয় সংকট। বাজ পাখিটিও ভাবছে আমি যদি এখন ঝাঁপে দিই, গাছের মধ্যে ঝাঁপে দিই, একটা পাখি ধরা পড়বে না, সব উড়ে পালাবে। তা যখন ওরা উড়বে তখন আমি ওদের দুটোকেই ধরব। ওই যে বলে না, জলে কুমির ডাঙায় বাঘ, উভয় সংকট, দুদিকেই বিপদ। উড়ে পালালেও বিপদ, নিচের দিকে নামলেও বিপদ। এবার কি করবে?